জান্নাত থেকে পোশাক যার আনানো হলো, রাসূলের কাঁধে যাকে বসানো হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিদিনের নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ ট্রান্সমিশন, যা মুহররমুল হারাম উপলক্ষে নেওয়া হয়েছে। তো আপনারা হয়তো অবগত আছেন আমাদের অনুষ্ঠান জান্নাতি ফুল। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে জান্নাতি ফুল। জি, জান্নাতি ফুল অনুষ্ঠান নিয়ে আজও আমরা উপস্থিত হয়েছি। তো দূরে এবং কাছের দেশ ও প্রবাসের, বিশেষ করে আমাদের ছোট্ট বন্ধুরা, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, যেন সওয়াব আমাদের অর্জিত হয়। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন ইয়াউমাল কিয়ামাতি তাহতা আরশিল্লাহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তবে ওই আরশের ছায়ার মধ্যে তিন ধরনের ব্যক্তি জায়গা পাবে। তারা কারা? প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান ফাররাজা আম মাকরুবি উম্মতি। নাম্বার 1 হচ্ছে ওই ব্যক্তি যে আমার উম্মতের দুঃখ মোচন করবে। নাম্বার 2 হচ্ছে ওয়ামান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে। নাম্বার 3 হচ্ছে ওয়ামান আকথার সলাত আলাইয়া, আর যে ব্যক্তি আমার প্রতি অধিক হারে দরুদে পাক পাঠ করবে। জি, আমরা কে বা চাই না রোজে মাহশারের মধ্যে, হাসরের ময়দানে, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। কিতাবের মধ্যে বর্ণিত আছে আরশ এর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তথা হাসরের ময়দানের মধ্যে রৌদ্রের তাপ এত ভয়াবহ হবে যেটা সহনীয় নয়। কিতাবের মধ্যে এর ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। তো ওই দিনের মধ্যে 3 ধরনের ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইরশাদ অনুযায়ী ছায়া পাবে। তারা কারা? যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দুঃখ মোচন করবে। নাম্বার 2, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে কারিমাকে জীবিত করবে। আর ওই ব্যক্তি যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন আমাদের এই অনুষ্ঠান কিসের মাধ্যমে শুরু হয়? আর তা হচ্ছে তা হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সূচনা হয়ে থাকে। তো দেরি কেন, আসুন আমরা এক ইসলামী ভাইয়ের কাছ থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون
إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আল্লাহ পাকের কালাম কোরআনে পাকের তেলাওয়াত। আসলে কেমন লেগেছে আপনাদের এই কোরআন তেলাওয়াত? অবশ্যই ভালোই লাগবে, কেননা এমন একটি গ্রন্থ যে গ্রন্থ শোনা, ছোঁয়া, দরা সকল কিছুই ইবাদতের মধ্যে গণ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এভাবে প্রতিনিয়ত কোরআনে পাক তেলাওয়াত করার, শ্রবণ করার তৌফিক দান করুক। আমিন। তো ছোট বন্ধুরা, দেখছেন আপনারা অনুষ্ঠান জান্নাতি ফুল, অনুষ্ঠান জান্নাতি ফুল। জি প্রিয় দর্শক, ইতিপূর্বে আপনাদের মাঝে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম, আর তা হচ্ছে কারবালা প্রান্তর, কারবালার ময়দান কোন দেশে অবস্থিত? অনেকে আপনারা আমাদের উত্তর প্রদান করেছেন। তো সঠিক উত্তরটি কি আমরা এখন জেনে নিই। সঠিক উত্তর হচ্ছে কারবালা শরীফ ইরাকে বিদ্যমান। ইরাক একটি দেশ, ওই দেশের মধ্যে বাগদাদ, কুফা, কারবালা এ সকল ঐতিহাসিক স্থান বিদ্যমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও বাগদাদ শরীফে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে গিয়ে হাজির দেওয়ার তৌফিক দান করুক। আপনাদের উদ্দেশ্যে আজকের আমাদের প্রশ্ন হচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে শাহাদাত বরণ করেন? জি দর্শক, যেহেতু গতকাল আপনারা এর সাথে রিলেটেড একটি উত্তর দিয়েছেন, তো আজও আপনাদের মাঝে একটি প্রশ্ন রইল, আর তা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে শাহাদাত বরণ করেন? আপনারা এই উত্তর পাঠানোর জন্য স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে SMS করতে পারেন, অথবা আমাদের ফেসবুক লাইভ যে মাদানী চ্যানেলের ওয়েবসাইট আছে সেখানেও আপনারা কমেন্টে জানাতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে এভাবে ইলমে দ্বীনের প্রসার করার তৌফিক দান করুক। তো দর্শক, যেহেতু আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিয়েছি, এখন হচ্ছে আমাদের নাতের পালা। তো আসুন আমরা আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলিয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বিকৃত রূপলতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে
হতে বহে পানির ফোয়ারা তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আমরা শুনেছি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো দর্শক, আসুন প্রতিদিনের নিয়ে আমরা একটি টপিক নির্বাচন করেছি। আজকের আমাদের টপিক হচ্ছে মুজিজা কাকে বলে। জি, মুজিজা সম্পর্কে আজ আমরা কিছু দিক নির্দেশনা এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় শ্রবণ করব। আসুন আমরা আমাদের টপিক শুরু করে নিই। জি ছোট বন্ধুরা, মুজিজা কাকে বলে? আল্লাহ তাআলার নবীদের সত্যতা প্রমাণের জন্য তাদের হাতে অনেক আশ্চর্য ও বিস্ময়কর বিষয় প্রকাশ করান, যা অনেক কঠিন এবং সাধারণ অবস্থার পরিপন্থী, আর অন্যরা তা প্রকাশ করতে পারে না। অর্থাৎ যে সকল বিষয়াদি আম্বিয়া কেরামের কাছ থেকে সংগঠিত হয়, যা সচরাচর একজন মানুষের পক্ষে সম্ভব না, ওই সকল বিষয়কে মুজিজা বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? জি, যে সকল বিষয়াদি নবুয়াতের প্রমাণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দান করেন, আর যে সকল বিষয়াদি সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, তাকে কি বলা হয়? জি, তাকে বলা হয় মুজিজা, তথা এমন অলৌকিক বিষয় যা সকলের পক্ষে সম্ভব নয়। যদি এ সকল বিষয়াদি আম্বিয়া কেরামের কাছ থেকে প্রকাশ পায়, তাকে বলা হয় মুজিজা। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবীদেরকে অসংখ্য মুজিজা দান করেছেন। মুজিজা এমন একটি বিষয় যে বিষয়দের মাধ্যমে একজন নবী তার নবুয়াতের প্রমাণ দেয়। অনেক সময় দেখা যাচ্ছে তাদের কওমের লোকেরা তাদের কাছ থেকে কিছু প্রমাণ চাই, বলে আপনি যে আল্লাহর প্রদত্ত নবী, আল্লাহ পাক আপনাকে নবুয়াত দান করেছেন, এর প্রমাণ কি? তো এর প্রমাণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীদেরকে এমন কিছু বিশেষত্ব, মহত্ব, মর্যাদা, গুণাবলী দান করেছেন যা সচরাচর মানুষের পক্ষে সম্ভব নয়। ওই সকল বিষয়াদি তারা প্রকাশ করানোর মাধ্যমে ইসলামে দ্বীনের দাওয়াত প্রদান করেন, ধর্মের কাজ তারা প্রসার করেন। এটি হচ্ছে মুজিজা। কুরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আম্বিয়া কেরামের মুজিজার আলোচনা করেছেন। কিতাবের মধ্যে যা সূরা কমর এর 1 নং আয়াতের মধ্যে, এর প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর একটি মুজিজা সম্পর্কে স্পষ্ট আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, যা কানজুল ঈমান থেকে অনুবাদ। কিয়ামত নিকটে এসেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। আজ যদি যারা রিসার্চ করছেন তারা হয়তো অবগত আছেন, চাঁদের দেশে, চাঁদ গ্রহে নীল আর্মস্ট্রং নামে এক বৈজ্ঞানিক সে চাঁদের দেশে গিয়েছিল। যখন দেখে চাঁদ দ্বিখণ্ডিত হবার একটি দাগ এখনও চাঁদে রয়ে গিয়েছে, তখন সে এ চাঁদের দাগ দেখে দুনিয়াতে এসে কোরআনে পাক খুলল আর দেখল যে কোরআনে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এর প্রতি ঈমান রাখার তৌফিক দান করুন। এইভাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন নবীর
মুজিজার কথা আলোচনা করেছেন। যেমনভাবে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মুবারকের আলোচনা কয়েক জায়গায় এসেছে, যে লাঠি দিয়ে তিনি সাপ বানাতেন, যে লাঠি দিয়ে তিনি গাছের পাতা পারতেন, যে লাঠি দিয়ে তিনি মুজিজা দেখাতেন, যে লাঠি দিয়ে তিনি পানির ঝর্ণা প্রবাহিত করাতেন। এভাবে কয়েকটি মুজিজা এই লাঠি দিয়ে তিনি মানুষদের দেখাতেন এবং দ্বীনের দাওয়াত প্রদান করতেন। তো দর্শক, এভাবে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মুজিজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, যা এভাবে বর্ণিত হয়েছে, তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগীকে শেফা দান করেন, অন্ধকে চক্ষু দান করেন এবং মৃত ব্যক্তিকে জীবিত করেন আল্লাহর হুকুমে। এভাবে অনেক আম্বিয়া কেরামের আলোচনা কোরআনে পাকের মধ্যে এসেছে। যেমনইভাবে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য মুজিজা প্রদান করেছেন। আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বা হাতের আঙ্গুল দ্বারা পানির ঝর্ণা প্রবাহিত করিয়েছেন, কখনো বা পা দ্বারা মুজিজা দেখিয়েছেন, কখনো বা থুতু মুবারক দ্বারা মুজিজা প্রকাশ করেছেন, কখনো বা ইশারার মাধ্যমে মুজিজা প্রকাশ করেছেন। এমনইভাবে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদ মস্তক নূর, যা প্রত্যেকটি বিষয়ে মুজিজা প্রকাশ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই মুজিজার প্রতি ঈমান রাখার তৌফিক দান করুক। কেননা মুজিজা এমন একটি বিষয় যা আম্বিয়া কেরামের সাথে সম্পৃক্ত। আম্বিয়া কেরামকে বিশ্বাস করা এবং তাদের মুজিজাকেও বিশ্বাস করা আমাদের উপরে অপরিহার্য। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মুজিজা কাকে বলে। তো এখন যে আমরা আলোচনা করেছি, এর আলোকে আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে কিছু প্রশ্ন আমরা জিজ্ঞাসা করব, দেখি তারা এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় কিনা। জি, আপনি বলুন, কোন নবী লাঠি মুবারক দিয়ে মুজিজা দেখিয়েছেন? হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে মুজিজা দেখা দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম। জি, সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি মুবারক দিয়ে মুজিজা প্রকাশ করেছেন, দেখিয়েছেন, যা আমরা ইতিপূর্বে এই বয়ানেও শুনে নিয়েছি। তো আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আমরা যে পরবর্তী প্রশ্ন আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে করতে চাই, আর তা হচ্ছে, কোন নবী আঙ্গুল দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত করিয়েছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারক দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত করেছেন। জি, এটি হচ্ছে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, বিশেষত্ব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আর এজন্যই তো আমার আকা আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান কতই সুন্দর বলেন, উंगलियां पायो प्यारी प्यारी जिनसे दरियाए करम है जारी, जोश पर आती है जब गम खारी तश्ने सैराब हुआ करते हैं। অর্থাৎ আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মুবারক তো এতই বরকতময় যে আঙ্গুল দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত হয়। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় নবীকে এমনই শান ও শওকত, শান ও মর্যাদা, শান ও মহত্ব দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার এবং জ্ঞানে আকীদা পোষণ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো দর্শক, আপনারা দেখছিলেন অনুষ্ঠান জান্নাতি ফুল। এভাবে আমাদের সময় একেবারে শেষ সময়ে চলে এসেছে। তো ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময় একই মুহূর্তে আমাদের ছোট বন্ধুদের সাথে নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব। তবে হ্যাঁ, বলে দিচ্ছি,
আমাদের যে প্রশ্ন আজ আপনাদের মাঝে রেখেছি তা হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে শাহাদাত বরণ করেন। যে আপনারা এর উত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারেও পাঠাতে পারেন এবং মাদানী চ্যানেল বাংলা ফেসবুক লাইভ পেজেও আপনারা কমেন্টে জানাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জান্নাত থেকে পোশাক যার আনানো হলো, রাসূলের কাঁধে যাকে বসানো হলো।